নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের তৈরি করব দারুণ স্বাদের মিষ্টি। আপনারা দোকানে মিষ্টি কিনে না খেয়ে এভাবে বাড়িতেই খুব সহজেই এই মিষ্টিগুলো বানাতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। তারপরে চুলার জালটা অল্প আঁচে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। এবারে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখানে দুধের পরিমাণটাই বেশি লাগবে এই মিষ্টিটা বানানোর জন্য। এরপরে এখানে প্রায় 50 গ্রামের মতো আমি সুজি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে, চুলার জাল বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে। তারপর এখানে আমি তরল দুধ দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিব ভালোভাবে। তরল দুধটা উষ্ণ গরম দিতে হবে। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে জাল করে নিব। লাটতে লাটতে যখন এরকম লাটা লাটা হয়ে যাবে তখন চুলার জালটা বন্ধ করে দিব। এরপর একটা থালে ঢেলে নিব। এরপর এগুলো ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি মেখে আমি গোল গোল করে নিব। সবগুলো বলের শেপে গোল করে নিব। একটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলো এভাবে বল বল করে নিব। এরপরে একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিব। এবারে গুঁড়ো দুধের ভিতরে এই বলগুলো ভালোভাবে মাখিয়ে নিব। একটা মাখিয়ে নিয়েছি। এবার আরেকটা নিয়ে নিব। আমি সবগুলো গুঁড়ো দুধের ভিতরে এভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিষ্টি। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে মিষ্টি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।